আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মায়ানমারের সীমান্তে যে করিডোর এবং জাতিসংঘ যে ইস্যু সেটাকে নিয়ে নাহিদ হোসেনের ভারত কেন্দ্রিক যে মন্তব্য করা হয়েছে এবং সালাউদ্দিন আহমেদ চীন এবং আমেরিকা নিয়ে যে মন্তব্য করেছে সেটা নিয়ে কথা বলছি। আমরা দেখেছি গত 2 দিন আগে ফরেন সার্ভিস একাডেমিতে যে মতবিনিময় সভা হয়েছে মানে জাতীয় ঐক্যমত কমিশনের, সেখানে আমরা দেখতে পেয়েছি নাহিদ ইসলাম বিএনপিকে মোটামুটি একটা ইঙ্গিত করেছে যে তারা ভারতের দালাল, ভারতের সাথে মিলায় মিশায় তাদের যে এজেন্ডাগুলো সেগুলোকে সেট করছে। এর জবাবে আমরা দেখেছিলাম সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রতিনিধি দলের প্রধান, তিনি বলেছেন যে নির্বাচনের কথা বললে যদি ভারতের দালাল হয়ে যাওয়া হয় তাহলে যারা নির্বাচনের কথা বলছে না তারা ভারত তারা আমেরিকা এবং চীনের হয়ে নানা রকমের ওকালতি করছে, এরকম একটা কথা সেখানে এসেছিল। কথাটা যদি একদম সত্যিকার পুরোপুরি পড়ে তাহলে এরকম: কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়, তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নাই, এটা বলেছে নাহিদ ইসলাম। এর জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছে, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। দেখতে পাচ্ছি একজন আরেকজনকে যেটা হয় সত্যিকার যে জিনিসটা যেটা দেশের জন্য ভালো হয়, এটা যেমন নির্বাচন, গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে, নির্বাচন চাইলে ভারতে দালাল হয়ে যাবে সেটা হতে পারে না। আবার একই রকম করে সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলছে, দেশের ভালোর জন্যে নানা দিক থেকে নানা মত উঠে আসবে। এখন কেউ যদি ভালো কিছু চায়, যেমন সংস্কার করতে হবে, কিন্তু সংস্কারটা দ্রুত করতে হবে। এখন এই সংস্কার কথাটা যদি সামনে আলোচনা নিয়ে আসে এবং তাদেরকে যদি আমরা চীন এবং আমেরিকাপন্থী অনেক কিছু বলে দিই, সেটাও আবার ভালো দেখায় না। সুতরাং যেটা আমাদের আনতে হবে সেটা হচ্ছে মধ্যম পন্থায় আনতে হবে, মধ্য জায়গাতে আনতে হবে, যেখানে সংস্কারও হবে, নির্বাচন হবে, গণতন্ত্রও থাকবে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান যেটাকে বলে সেটা নিশ্চিত করা যাবে। এই জিনিসটা যেখানে আসবে সেখানেই বাংলাদেশ উন্নত হবে, সেখানেই পৃথিবী এগিয়ে যাবে। যদি সেটা না করা হয় তাহলে কী হবে? 2 দিন পর পর অস্থিতিশীল হবে। এদিকে নতুন একটা খবর এসেছে, সেটা হচ্ছে গিয়ে জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে যিনি আছেন আর কি, তিনি বলেছেন জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনসাধারণের অন্তর্ভুক্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল কেউ কেউ চাইলে নির্বাচনের বাইরে থাকতে পারে, কাউকে হয়তো বা জোর করে নির্বাচনের বাইরে রাখা যেতে পারে, কিন্তু জনমানুষ সবাইকে ভোটের মধ্যে নিয়ে আসতে হবে। মতভেদ অনুসারে সবাইকে ইনক্লুড করার চেষ্টা করতে হবে, সবাইকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, জাতিসংঘের ডেফিনেশন অনুসারে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন আমরা দেখেছি গত সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি বলেছেন যদি এমন পরিস্থিতি হয় তারা হয়তো বা সশস্ত্রভাবে রাস্তায় নামতে পারে। এদিকে আবার একটা খবর এসেছে, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার পাসপোর্ট নিয়েছেন এবং তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন। আমাদের মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্যে যাবেন সেই সময় তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগকে অর্গানাইজ করার চেষ্টা করবেন এবং প্রতিবাদ করার নানা রকমভাবে চেষ্টা হয়তো করা হবে। এখন আরেকটা নিউজে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের প্রতিনিধি, তিনি একটা কথা বলেছেন, সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়, একদম সুস্পষ্ট কথা। কিন্তু আমাদের আবার অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন বাংলাদেশের ভিতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘ প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। তাহলে বাংলাদেশ সরকার কাজ করছে, এখন সেখানে বলছে জাতিসংঘ জড়িত না, আবার এখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছে জাতিসংঘ প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। সুতরাং বাংলাদেশ যে কাজটা করছে সেটা জাতিসংঘের উপর বন্দুক রেখে জাতিসংঘকে
ইউজ করে জাতিসংঘের নামটাকে ভাঙিয়ে তারা কি করছে, একটা পাঁত তৈরি করার চেষ্টা করছে, একটা করিডোর দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গোয়েন লুইস সুস্পষ্টভাবে বলেছে বাংলাদেশ কাজ করছে সেখানে জাতিসংঘ জড়িত না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নানা দিক থেকে নানা রকমের চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তগুলোতে বাংলাদেশ অংশী না হওয়াই ভালো। বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যারা যারা আছে সংগঠিত বড়ি, তাদেরকে এই ব্যাপারে প্রচণ্ড রকমের সজাগ থাকতে হবে। কেননা আমাদের সরকারকে আমরা গত 10 মাসের যে কার্যক্রম, সেই কার্যক্রমে তেমন করে কিছু আমরা দেখতে পাই না, বরং দেখতে পাচ্ছি তারা সেই লঙ্কা রাবণের গল্প আমাদেরকে দিয়ে যাচ্ছে, শুনিয়ে যাচ্ছে এবং নিজেদের নানা রকমের স্বার্থ হাসিল করে যাচ্ছে। সুতরাং আমাদের সচেতন না থাকলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র এগুলো হুমকির সম্মুখীন হবে। আমরা একটা ব্যানারের কথা বলে, যারা গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলে আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম। আমরা হাসিনার 17 বছরে গণতন্ত্র বিরোধী যে সংগ্রাম ছিল সেখানে আমরা ছিলাম।